এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসকুলি সুবলা রাব্বিকি যুলালা, অথবা তোমরা কি ফুলের উপরে বসে ফুলে থেকে তোমরা কি মধু তোমরা যে ফুলের রস আছে রসটাকে আহরণ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ তোমার জন্য গেলাম এই যে মধু আছে মধুটাকে আমি কি আল্লাহ তোমাদের জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফিহি শিফাউল লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মধুকে তোমাদের জন্য শিফা বানাইলাম, মধুকে আমি তোমাদের জন্য খেলাম ঔষধ বানাইলাম। এই যে মধু আপনার আমি খেতেছি ব্যবহার করে, কিন্তু দুই নাম্বার না করতাম তাহলে আমরা মানুষগুলো আমরা দুর্বল হতাম না, কিন্তু আমরা খাবারের ভিতর দুর্বল হয়ে গেছি, এই খাবারে আমরা দুর্বল করে ফেলছি। কিন্তু মৌমাছি থেকে আমরা যদি শিক্ষা নিতে পারতাম, যদি দুই নাম্বার কোনো মাল যদি আমাদের সমাজে বাজারে ছেড়ে দিত, আমরা তাকে যদি হত্যা করতে পারতাম, তাহলে পরের দিন আর কি দুই নম্বরে মাল বাজারে বিক্রি করতে পারতো না। আজ আমরা মুসলমান জাতি যারা খাবারের ভিতরে ভেজাল নাই, কিছুদিন আগে দেখলাম যে আপনার তিল আছে না, তিল, ওই তিলের সাথে আপনার কালো রং ব্যবহার করে ওটাকে আপনার কালো জিরা হিসেবে বিক্রি করে দেয়, কালো জিরা হিসেবে বিক্রি করে দেয়। যদি আমরা ধরে তাকে হত্যা করতাম তাহলে তারপরের দিন কেউ কি হতো না, আপনার সৎ ব্যবহার করতো কিন্তু খারাপ ব্যবহার করতো না, ব্যবসাতে দুই নাম্বারই করতো না। আমরা শাসন কে দূরে সরাই দিচ্ছি, টাকা দিয়ে সব উড়াই দিচ্ছি। কিছুদিন আগে দেখলাম যে আপনার কি তিল, আপনার তিলকে কি বানাইছে, কালো জিরা বানাইছে। আবার দেখবেন যে আমাদের যেটা খাঁটি যেটা বাচ্চাদের খাবার, ওটার ভিতরে আপনার কেমিক্যাল ঢুকাই দিয়েছে, বাচ্চাদেরকে দুর্বল করে দিয়েছে। তাই আজ মানুষগুলো একটু বড় হওয়ার সাথে সাথে মানুষ হসপিটাল দৌড় পারে, মানুষগুলো হসপিটাল দৌড় পারে। আবার কিছুদিন আগে দেখলাম যে আপনাদের সরিষা তেল আছে, ওই তেলের সাথে পুরা মোবিল একসাথে মিক্সিং করে আপনার দুনিয়াকে বাজার ছেড়ে দিয়েছে। দেখেন মানুষ কোথায় চলে গেছে গা। খাবার যেখানে খাইবেন, আমাদের সমাজ যারা কি আছে, আমাদের দেশে যারা দায়িত্ব আছে খাদ্য মন্ত্রী, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন ভাই এই যে আপনি শাক সবজি আছে এগুলো খান, সে বলতেছেন কি দেশের কিছু খাই না, বাইরে ইনপুট করা জিনিস খাই, কারণ সে তো দুই নম্বরই করে, তাই দুনিয়ায় দুই নম্বরে মাল খাই না। কিন্তু মুসলমান আপনাকে আমাকে ঢুকাই দিয়েছে কি আছে, দুই নম্বর মাল আপনার মাঝে কি ছেড়ে দিয়েছে। এই যে আপনারা আমরা যারা আছি যারা ছোট ছোট মাছ ধরে গেরি, ছোট ছোট মাছ ধরি, আমরা যারা জাল ভাই যা দেখবেন তাদেরকে জেলে নিয়ে যায়, ধরে আপনি পুলিশে নিয়ে যায়, কিন্তু যে কারখানা জাল বানায় তাদেরকে বন্ধ করে না, তাদেরকে বন্ধ করে না। কারণ ওখানে বন্ধ করলে টাকা আসবে না, ওখান থেকে মোটা অঙ্কের টাকা পাইবে না, কারণ যে টাকাটা পায় ওই টাকাটা আবার সরকারের কাছে যায় না, তারাই মেরে দেয়, তারাই মেরে দেয়। কিন্তু মৌমাছি থেকে আমরা যদি শিক্ষা নিতে পারতাম, যদি দুই নম্বর মাল যদি আমাদের সমাজে বাজারে ছেড়ে দিত, আমরা তাকে যদি হত্যা করতে পারতাম, তাহলে পরের দিন আর কি দুই নম্বরে মাল বাজারে বিক্রি করতে পারতো না। কি পারতো? পারতো না। আমরা মৌমাছি থেকে আমরা কি আমরা কোনো শিক্ষাই নেই না, খালি মৌমাছি গিয়ে আমরা খালি চাক বানাই, মধু খাই, শেষ। এটাই আল্লাহ সৃষ্টি, আপনার প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনো কারণ আছে, এগুলো আপনার কি চিন্তাই করি না, চিন্তা করি কিভাবে টাকা লাগালে টাকা বৃদ্ধি আইব, এগুলো চিন্তা করি। কিভাবে মানুষের ক্ষতি করা যায় এটা বুদ্ধি করি, কিভাবে মানুষের ফসল নষ্ট করা যায় এগুলো বুদ্ধি করি, কি মানুষের গাছ কিভাবে কেরোসিন দিয়া মারা যায় এই বুদ্ধি করি আমরা। কিভাবে এক ভাই জাল পাচ্ছে ওই ভাই জালটা কিভাবে কেটে দিয়া আসতে পারে এগুলো আমরা বুদ্ধি করি। এটা হচ্ছে মুসলমানদের বুদ্ধি। আজ মুসলমান যে বুদ্ধি করে, এখন শয়তানা বুদ্ধি দেয় না মুসলমান গো, শয়তান গাছ বুদ্ধি দেয়, শয়তান এখন গাছে বসে বসে বুদ্ধি দেয়, শয়তানকে মুসলমানকে আর বুদ্ধি দেয় না, কারণ তোরা যে সমস্ত কাজ করস এগুলো আমার মাথায় ধরে না, শয়তানে কয়